ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে। চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক বিভাগে গেল মাসে ভর্তি রোগীদের 20 ভাগই ব্যাটারি রিকশার দুর্ঘটনায় আহত। এসব রিকশার বেপরোয়া চলাচলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দুষছেন সচেতন নাগরিকরা। এগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে, তবে এতে দাপট কমেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা শামসুল ইসলাম ঈদ উল ফিতরের এক সপ্তাহ আগে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফেরার পথে আহত হন। তার রিকশা একটি লরিকে ওভারটেক করার সময় ঘটে দুর্ঘটনা। এতে একটি পা কেটে ফেলতে হয় তার। অটো জায়গা টেইলরের পিছু দিয়া যায়, বাম্পারের লগে মারি দিছে, মারে আমার ঠ্যাংটারে 3 টুকরা করে ফেলেছে। তারপরে তো আমি বেহুশ হয়ে গেছি, আর আমাদের এখানে মেডিকেলে নিয়ে আসছে আর কি। আজকে 1 মাস 15 দিন। আন্দরকিল্লায় সড়ক পারাপারের সময় রত্নাদের পায়ের উপর দিয়ে চলে যায় ব্যাটারি রিকশা। 1 মাস ধরে হাসপাতালে তিনি। গেল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হন 450। এদের 20% ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনার শিকার। গত 2 মাস থেকেই আসলে আমরা দেখছি যে ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনার হার যেখানে আগে 1 থেকে 2% ছিল, এখন 20%-এর উপরে হবে। এসব রিকশার দাপট আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। এর জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন সচেতনরা। এই সংকট তৈরি করার জন্য আমাদের জাতীয় সরকার দায়ী। যারা মুনাফার জন্য এইটার বিস্তার ঘটিয়েছে তাদেরকে ধরা হলো না, ধরা হচ্ছে যারা এটার উপর নির্ভর করে গরিব মানুষ পেট পালে সেই মানুষগুলিকে ধরা হচ্ছে। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযানের ফল পাওয়া যাবে শিগগির। এখন পর্যন্ত যেহেতু তাদের লাইসেন্স নাই এবং সম্পূর্ণ অবৈধ, কোনো কাগজপত্র নেই, শুধু লাইসেন্স না, কোনো কাগজপত্র ইনফ্যাক্ট নেই, এবং যেটা আমি বললাম ডিজাইনের একটা ত্রুটি আছে, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো এবং সে তার যে গতিটা সেটাই কন্ট্রোল করতে পারে না। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। গেল 20 এপ্রিল এই অভিযানে নামে পুলিশ। এ পর্যন্ত আটক কয়েক হাজার রিকশা, তবে এতেও কমেনি চালকদের দাপট। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, কিশোরগঞ্জে ব্যাটারি রিকশায় দুর্ঘটনার হার কেমন? দেখুন, কিশোরগঞ্জে ব্যাটারি রিকশার দুর্ঘটনার হার যদি আমি আপনাকে বলি, এই যে অল্প কয়েকদিন, একেবারে খুব অল্প সময়ের মধ্যে 2 জন একই দিনে এই ব্যাটারি চালিত রিকশার যে দুর্ঘটনায় মারা গিয়েছেন, একজন কলেজ ছাত্রী এবং একজন মসজিদের ইমাম, একই দিনে এই কিশোরগঞ্জ জেলা শহরে মৃত্যুবরণ করেছেন। তো আমি যদি ব্যাটারি চালিত যে রিকশার যে দাপট বা দৌরাত্ম্যর কথা একটু যদি বলি, তো কিশোরগঞ্জে যে ব্যাটারি চালিত রিকশা সেটা আসলে অগণিত, যেটা আপনি আসলে মানে মানে গুণে একেবারে শেষ করা যাবে না। যেখানে কিশোরগঞ্জ পৌরসভার ভিতরে এই যে পৌরসভা কর্তৃপক্ষ 600 ব্যাটারি চালিত রিকশাকে একবার মানে ওই রেজিস্ট্রেশনের মতো দিয়েছিল, যেটা হলুদ কালার করে দিয়েছিল, সেটা আসলে খুব অল্প কিছুদিনের মধ্যে একেবারে মানে মানে ভেঙে পড়েছিল। তো এখন আমি যদি একটা ছোটখাটো হিসেব করি আমাদের হিসেব মতে, তাহলে প্রতিদিন এই জেলা শহরে প্রায় 6 থেকে 7 হাজার ব্যাটারি চালিত রিক্সা পড়ে। আমি আপনাকে যদি বলি যে আপনি যদি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কিশোরগঞ্জ এই যে জেলা শহরে একটু আসেন, তো দেখবেন যে মানে শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সাই এখানে মানে চোখে পড়বে। মানে একেবারে হেঁটে মানে চলারও কোনো মানে বন্দোবস্ত থাকে না। যেখানে 2 থেকে 3 মিনিট লাগে একটা গন্তব্যে পৌঁছতে, সেখানে পৌঁছতে লাগে আপনার 45 মিনিট থেকে 1 ঘন্টা। তো এই যে ব্যাটারি চালিত রিক্সার যে দৌরাত্ম্য বা ব্যাটারি চালিত রিক্সার যে নিয়ম বহির্ভূত যে চলাচল, এটা নিয়ে আসলে প্রশাসন মানে বরাবরই একটু উদাসীন। এখানে পৌরসভা কর্তৃপক্ষ বা ট্রাফিক বিভাগের যারা
রয়েছেন তারা আসলে এই বিষয়টি নিয়ে শুধু কাজ করছেন, আমরা কাজ করছি, এই আশ্বাসগুলি আমাদেরকে দেন বা জনগণকে দেন বা বিভিন্ন মিটিং সেমিনারে বলেন, কিন্তু আসলে কাজের কাজ কোনোটাই হচ্ছে না। আর দিন দিন এর সংখ্যা বাড়ছেই, মানে বেড়েই চলেছে এই যে ব্যাটারি চালিত রিক্সা। আর সবশেষ আমি যদি বলি যে ব্যাটারি চালিত রিক্সা অনেক দুর্ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে, আহত হয়ে হাসপাতালে যাচ্ছে মানুষ। মানে মানুষ এটা থেকে আসলে একটা পরিত্রাণ চায়, এটার একটা নিয়মের মধ্যে আনতে চায়। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। সাজু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, আমরা কিশোরগঞ্জের তথ্য শুনছিলাম সাজুর কাছ থেকে। একই বিষয় আপনার কাছে একটু জানতে চাই, ব্যাটারি রিকশায় দুর্ঘটনার হার কেমন মুন্সিগঞ্জে, আর এই ব্যাটারি রিকশার দুর্ঘটনার প্রতিরোধের কোনো উদ্যোগ কি দেখতে পাচ্ছেন? আপনার প্রথম প্রশ্নের উত্তরটি জানাই। মুন্সিগঞ্জে ব্যাটারি চালিত দুর্ঘটনার হার, গত রাতে আমরা কথা বলেছিলাম মুন্সিগঞ্জ সদর হাসপাতালে, তারা যেটি বলেছেন প্রতিদিন গড়ে অন্তত 3 জন রোগী ব্যাটারি চালিত রিক্সা দুর্ঘটনার কারণে নানাবিধ নানাভাবে দুর্ঘটনার কবলিত হয়ে তারা কিন্তু এই হাসপাতালটিতে চিকিৎসা গ্রহণ করছেন। মুন্সিগঞ্জে এই অটোরিকশা দৌরত্ব প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এটি আমাদের চোখে আজ অবধি পর্যন্ত পড়েনি। মুন্সিগঞ্জ সদর উপজেলায় এই মুহূর্তে কাচারি চত্বরে রয়েছে। সকাল 7:30 এই রাস্তাটির চারদিক, সদরের এই রাস্তাটির চারদিকে শুধুমাত্র অটো, ব্যাটারি চালিত অটো এবং মিশু। মুন্সিগঞ্জ সদরের সঙ্গে অন্যান্য উপজেলায় গণপরিবহন নেই যাতায়াতের জন্য, যার কারণে এই সুযোগটি গ্রহণ করেছেন অটো এবং মিশুক চালকরা। মুন্সিগঞ্জ সদরের এই রাস্তাটির ক্যামেরা ফ্রেমে আমি যেটি দেখাচ্ছি যে চারদিকে শুধু অটো আর মিশুক, কোনো ধরনের অন্য কোনো যানবাহন কিন্তু এখানে নেই। যাত্রীদেরকে বাধ্য হয়ে যাতায়াতের জন্য এই মাধ্যমটিকেই বেছে নিতে হচ্ছে। আর এই মাধ্যমটিকে অবলম্বন করে এখন আর যে পরিবেশটি সৃষ্টি হয়েছে, অতিরিক্ত ভাড়া এবং যানজটে নাকাল এই এলাকার যাত্রীরা। প্রতিটি মোড়ে মোড়ে কমপক্ষে 30 মিনিট করে কিন্তু তাদেরকে গন্তব্যে যাওয়ার জন্য তাদের কর্মঘণ্টা নষ্ট করতে হচ্ছে। যে পথটি মাত্র 10 থেকে 15 মিনিটে যাওয়ার কথা, সেই পথটিতে ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু কোনো যাওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না। আমরা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দেখার চেষ্টা করেছি এবং এই যে ব্যবস্থাপনাটি, এটিকে ঠিক করবার জন্য বা এই সুষ্ঠু ব্যবস্থাপনায় আনার জন্য কোনো ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করতে এখন পর্যন্ত দেখিনি। আর এই জেলাতে গণপরিবহন না থাকার কারণে অন্যান্য জেলা থেকে এসেও চালকরা কিন্তু এই সদর উপজেলাটাকে পছন্দ করছেন। অতিরিক্ত ভাড়া পাওয়া যায় এবং এখানে অটো মিশুক চালানোর জন্য কোনো ব্যবস্থাপনা বা কোনো লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। খুব সহজে কিন্তু তারা একটি রিক্সা ভাড়া করে কিন্তু রাস্তায় নেমে পড়তে পারছেন। এবং এই দুর্ঘটনাগুলো আরও বাড়ছে একটি কারণে, সেটি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক চালকদেরকে আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু এখানে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ছেন। অপ্রাপ্তবয়স্ক চালকদের, যাদের ডান এবং বাম বা অথবা স্বাভাবিকভাবেই একজন চালকের যে দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় তার কিছুই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। তো মুন্সিগঞ্জের এই অটো মিশুক, ব্যাটারি চালিত মিশুকের দৌরাত্মের কারণে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা যাত্রীদের। ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে আহত ও নিহতের সংখ্যায়। এই বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা।